জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিথুন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2025 সালে মিথুন রাশি সাপেক্ষে মার্চ 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত মধ্যবর্তী এই 10টি মাসের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি, যেইগুলি জানা থাকলে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীর দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। এই 10 মাসের যে 10টি ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে কোন কোন মাসটিতে আপনাদের কি ঘটতে চলেছে এবং কোন মাসের কোন সময়টিতে আপনাদেরকে বেশ কিছুটা সাবধান থাকতেই হবে। সেই সমস্ত কিছু নিয়ে মিথুন রাশির সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয়, এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রের সমস্ত গ্রহ, নক্ষত্র ও ছায়া গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে। মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে 2025 সালটি কোন গ্রহ দ্বারা পরিচালিত বছর হতে চলেছে। 2025 সাল হলো মঙ্গল মহারাজ দ্বারা পরিচালিত বছর। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুযায়ী বা অ্যাস্ট্রোলজি অনুযায়ী মঙ্গল হলো ন্যায়ের দেবতা, অর্থাৎ যারা সত্য কথা বলেন, সৎ পথে চলেন, ন্যায়পরায়ণ, মানুষকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যান এবং নিজেরা অত্যন্ত ধার্মিক প্রকৃতির হন, তাদের জন্য অবশ্যই 2025 সালের মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালটি বিজয়ের বছর হতে চলেছে। মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি এবং এর অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ বোঝায় যথার্থ এবং সৎ ব্যক্তি, অর্থাৎ মিথুন রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। মিথুন রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজেদের মানুষজনদের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না। তবুও মিথুন রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায়। মিথুন রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর। মিথুন রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয়, তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনারা প্রচুর চিন্তা করে বসেন। তাই মিথুন রাশির মানুষদের 2025 সালে মার্চ থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, অর্থাৎ মার্চ মাসের ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতা। কারণ শনিদেব এই মার্চ মাসে মিথুন রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য অন্য মানুষজনদের সাথে কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হবার পথে এগিয়ে যাবে। আপনার গোপন শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষের সাথে পেতে পারেন, কোনো প্রিয় মানুষজনের সাথে পেতে পারেন, কিংবা আপনার ভালোবাসার কোনো মানুষজনদের দ্বারা পেতে পারেন, কিংবা অন্য কোনো চেনা ব্যক্তিত্বের দ্বারাও আপনি পেতে পারেন। অর্থাৎ যে আপনার আয় উন্নতি থেকে আপনাকে হিংসা করবে বা আপনার কোনো কাজে নানা রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। এরই পাশাপাশি সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনাকে হিংসা করার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের থেকে আপনি কিন্তু নানা রকমভাবে চাপ বা শত্রুতা পেতে পারেন। তবে মঙ্গল কিন্তু মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আপনার রাশি সাপেক্ষে সেই শত্রুতার জায়গাটা পুনরায় আবারও একবার সঠিক পথে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যে শত্রুতার চাপ, বাধা, ব্যর্থতা পেয়ে যাচ্ছিল, মিথুন রাশি এসে আপনি যেই নক্ষত্রের অন্তর্গত হন, মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হন, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র হন, কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র হন, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। মিথুন রাশির মানুষদের জন্য দ্বিতীয় ভবিষ্যৎবাণী অর্থাৎ এপ্রিল মাসের ভবিষ্যৎবাণীটি হলো, এই এপ্রিল মাসে এসে আপনার মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থকড়ি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এপ্রিল মাসে মঙ্গল কিন্তু মিথুন রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল কিন্তু মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি করবে রাজযোগ, যার কারণে আপনার মান, সম্মান ও খ্যাতির বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার পদোন্নতি হবে, অর্থাৎ আপনি কর্মসূত্রে বা চাকরি সূত্রে, শিক্ষকতা, পুলিশ, নার্স, ব্যবসা কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন বা যে কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যে কোনো প্ল্যাটফর্মে তাদের ক্ষেত্রে নিজেদের কর্মের জায়গাটাতে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পেতে, আপনার প্রমোশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্য মানুষজনের সাথে এই এপ্রিল মাস থেকে আপনার ভীষণ বন্ডিং তৈরি হবে, সুসম্পর্ক তৈরি হবে ভালোবাসার মানুষজনদের সাথে। অর্থাৎ মুদ্রা কথা হলো এপ্রিল মাসে এসে মিথুন রাশির মানুষরা হোক কিংবা আপনার
আপনাদের সন্তানরা হোক, সার্বিক দিক থেকে কিন্তু তাদের বা আপনাদের একটা মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির একটা নৈসর্গিক যোগ বা সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো স্বাস্থ্য সম্পর্কিত অর্থাৎ হেলথ সংক্রান্ত বিষয়ে। মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সালের মে মাসে এসে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব উন্নতি করবে। তার শুভ সূচনা কিন্তু অলরেডি মার্চ থেকেই শুরু হয়ে যাবে। মিথুন রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু এই মুহূর্তে একাই সৃষ্টি করবে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ, যার কারণে দীর্ঘদিন ধরে যে শরীরে রোগ বাসা বেঁধেছিল, যেই রোগের কারণে আপনার হোক বা আপনার পরিবারের কোনো সদস্যদের হোক বেশ কিছু সময় ধরেই ভোগান্তি চলে আসছিল, সেই সমস্ত দিকগুলো কিন্তু শুভভাবে আসছে। অর্থাৎ আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল উচ্চতর অবস্থায় আসবেই এই মে মাস পর্যন্ত সময়কালের মধ্যেই। মার্চ থেকে মে মাসের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে সমাধান খুঁজে পাবেন, কেননা স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু 12th হাউসের দৃষ্টি প্রদান করবেন, যার কারণে মার্চ থেকে মে মাসের মধ্যেই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান হবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, ইনফেকশন জাতীয় বিভিন্ন যে সমস্যা, ব্যথা বেদনা বা শরীরে যে কোনো ক্রনিক রোগ দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন, সেই সমস্ত জায়গা থেকে এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মিথুন রাশি বা গেমিনি রাশির মানুষরা। মিথুন রাশির জাতক জাতিকাদের চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুন মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার বা আপনাদের সন্তান সম্পর্কিত বিষয়ে, সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে, কিংবা যাদের সন্তান রয়েছে সেই সম্পর্কিত বিষয়ে কিন্তু বিশেষ কিছু শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে আমরা জানি যে কোনো রাশিরই পঞ্চম ঘর হলো সন্তানের ঘর, তাই জুন মাসে মঙ্গল মহারাজের দৃষ্টি মিথুন রাশির পঞ্চম ভাবে পড়বে। তাই যে সকল মিথুন রাশির বিবাহিত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করছেন বা সন্তান নেওয়ার কথা ভাবছেন, আজ থেকে দাঁড়িয়ে আগামী জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির যোগ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণভাবে শুভ সময় নিয়ে আসছে। আজ থেকে দাঁড়িয়ে আগামী জুন মাস পর্যন্ত অবশ্যই আপনার জন্য শুভ খবর থাকছে, শুভ খবর নিয়ে আসছে। আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই জুন মাস পর্যন্ত সময়কালটা। এরই পাশাপাশি যারা সন্তান সম্পর্কিত গাইন সমস্যায় ভুগছেন তাদের দিক থেকেও বলে রাখি, এই জুন মাস পর্যন্ত সময়কালে কিন্তু আপনার রাশির শুভ সময় আসতে চলেছে। জুন মাস কিন্তু মঙ্গল মহারাজের পঞ্চম দৃষ্টি পড়ার জন্য সন্তান ধারণ যোগের মাস হতে চলেছে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানদের চাকরি বাকরি, পড়াশোনা, আয় উন্নতি, বিবাহ, বিভিন্ন দিক থেকে সন্তানদের যে চিন্তায় ছিলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। সেই জায়গার সমস্যা দীর্ঘদিন পর খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে পঞ্চম ঘরের এই শুভ দৃষ্টি প্রদানের কারণে। মিথুন রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ জুলাই মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো কি, শনি এবং মঙ্গল জুলাই এবং আগস্ট মাস এই সময়কালের মধ্যে মিথুন রাশির একাদশ ও দ্বাদশে মঙ্গল এবং বৃহস্পতির একটা ট্রানজাকশন, একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো, যার কারণে মঙ্গল ও বৃহস্পতি আপনার রাশির অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করবেই। তাই জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার আয় ইনকামের পথে, চাকরি ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতি যোগ সৃষ্টি হবে। আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ বা অর্থ সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে আপনার উপর মুক্তি পাবেন এই মাস পর্যন্ত সময়কালের মধ্যে। এই আয় বৃদ্ধি সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্যটাকে এরপর বদলে দেবে। তাই আপনারা চেষ্টা করবেন যে আজ থেকে দাঁড়িয়ে জুলাই মাস পর্যন্ত সময়কালগুলির মধ্যে রক্তপ্রবাল পাথর কিংবা একমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন, যেটা কিন্তু আপনার এই আয় ইনকামের বৃদ্ধিটাকে আরও সুপ্রশস্ত করতে সাহায্য করবে। এবং জুলাই মাসটিতে আপনারা যে কোনো একটি করে মঙ্গলবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন। মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকাদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ আগস্ট মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো এই আগস্ট মাস কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ও বাহন যোগ তৈরি করতে যাচ্ছে। অর্থাৎ আপনার মিথুন রাশি যদি আপনি হন তাহলে এই আগস্ট মাসে এসে আপনি আপনার শখের গাড়ি কিনতে পারবেন বা ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন সেটা কিন্তু কিনতে পারবেন বা গাড়ি কেনার যোগ কিন্তু আগস্ট মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি আজ থেকে দাঁড়িয়ে অর্থাৎ মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিষয়ে, নিজস্ব বাড়ি শখ আহ্লাদ সংক্রান্ত বিষয়ে যদি গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন সেই শখ আহ্লাদ কিন্তু এরপরে মিটতে চলেছে, তার শুভ যোগটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি মার্চ থেকে আগস্ট মাসের
মধ্যেই কোনো ভিটা, জায়গা, সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত পূর্বের যদি কোনো লিটিগেশন থেকে থাকে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির মানুষের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি তা হলো বিবাহ যোগ। অর্থাৎ দীর্ঘদিন ধরে মিথুন রাশির জাতক জাতিকারা অবিবাহিত কিংবা বিবাহের পথে বাধা সমস্যা সৃষ্টি হচ্ছে সেই জায়গার সমস্যাটা এরপর মিটে যাবে। কেন অলরেডি 2025-এর মার্চের শেষ সপ্তাহ থেকেই কিন্তু মিথুন রাশির বিবাহের ফুল ফুটে গেছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ফাইনালাইজেশন হয়েও গেছে। তাই 2025-এ দাঁড়িয়ে মার্চ থেকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে নিশ্চিত রূপে আপনার রাশির বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বিবাহের পথে একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা চেষ্টা করলেই মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নিশ্চিত বিবাহ যোগ আসছে। আপনার দেখাশোনা চালিয়ে যান, বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। মিথুন রাশির মানুষের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ অক্টোবর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো প্রেম সংক্রান্ত ও ঋণ মুক্তি সংক্রান্ত বিষয়ে। আজ থেকে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে এসে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে বা সফলতা আনতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই অক্টোবর মাসে এসেই। এরই পাশাপাশি প্রেমের জায়গায় বাধা সমস্যা প্রবলেম তৃতীয় কোনো ব্যক্তির আগমন যে ঘটছিল সেই জায়গার সমস্যাটা কিন্তু এরপর ঠিক হয়ে যাবে এই মার্চ থেকে দাঁড়িয়ে। এরই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল এবং বৃহস্পতির এই ট্রানজেকশনের প্রভাবেই মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে তার শুভ যোগ। এরই পাশাপাশি প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনার রাশি সাপেক্ষে অক্টোবর মাসে এসে তার শুভ মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে ঋণ মুক্তির জায়গায়। দীর্ঘদিন ধরে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এত ঋণ বোধহয় জীবনে আগে কখনোই নিতে হয়নি মিথুন রাশির মানুষদিকে। সেই জায়গায় ঋণ মুক্তি পথে বেশ কিছু শুভ পরিবর্তন আসছে। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন, মোটামুটিভাবে এপ্রিল থেকে মোটামুটিভাবে আপনার রাশির সাপেক্ষে অক্টোবর মাসের মধ্যে ঋণ মুক্তির শুভ সময় শুরু হচ্ছে। মিথুন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে মামলা মোকদ্দমার জায়গায় আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তন। অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ নভেম্বর মাসের ভবিষ্যৎবাণীটি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে এবং সন্তানদের সাবধানতার বিষয়ে। এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে আপনার রাশি সাপেক্ষে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা নির্মূল হবে এবং সম্পত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কোনো জায়গা থেকে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির থেকে শ্বশুরবাড়ির তরফ থেকে কিংবা পৈতৃক সম্পত্তি প্রাপ্তি কিংবা ফ্ল্যাট কেনা, অলংকার কেনা বা যে কোনো সম্পত্তি অ্যাসেট তৈরির শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই নভেম্বর মাসটিতে। এরই পাশাপাশি সন্তানদের বিষয়ে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোট আঘাত প্রাপ্তির বিষয় থেকে সচেতন থাকুন। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছিলেন যে কোনো ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা নির্মূল হয়ে যাবে। দশম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ ডিসেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি তা হলো অর্থ লটারি প্রাপ্তি এবং চাকরি কর্ম পড়াশোনার সূত্রে বিদেশ